ওয়েলকাম অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট বেঙ্গলি চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো করে চলছে। তো যেমনটা তোমরা জানো, আমরা খুব সুন্দর করে টার্গেট নিয়েছি যে পিএসসির সামনে যে কটা এক্সাম রয়েছে, যেমন ফুড এসে এক্সাম, তারপরে মিসলেনিয়াস এবং তারপরে তোমাদের ক্লার্কশিপ। ঠিক আছে, সেজন্য আমরা ম্যাথ ক্লাসটা খুব ভালো করে করছি। আমরা ম্যাথের কোন ক্লাসটা করছিলাম বলো তো? আমরা করছিলাম প্রফিট এবং লস। ঠিক আছে, সো প্রফিট অ্যান্ড লসের আমরা পার্ট ওয়ানটা করে নিয়েছিলাম। ঠিক আছে, পার্ট ওয়ানটা করে নিয়েছিলাম, যেখানে আমরা 15টা অঙ্ক করেছিলাম। আজকে আমরা করবো পার্ট টু। ঠিক আছে, তো তার আগে তোমাদের বলে নেই যে আমরা ম্যাথের, ঠিক আছে, ফুড এসেতে অ্যাকচুয়ালি আমাদের কত নাম্বার থাকবে ম্যাথ থেকে বলো তো? আমাদের ম্যাথ থেকে থাকবে 50 নম্বর। ঠিক আছে, এবং শুধুমাত্র ফুড এসের জন্য নয়, আমাদের মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এই তিনটে পরীক্ষার জন্যই আমাদের এরিথমেটিক চ্যাপ্টারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য আমাদের এই 19টা এরিথমেটিকের চ্যাপ্টার কিন্তু আমাদের খুব ভালো করে করতে হবে। তো অলরেডি আজকে আমরা 10 নম্বর মানে প্রফিট অ্যান্ড লসটা করে নিলে আজকে আমাদের 10টা ক্লাস কমপ্লিট হয়ে যাবে। তারপরে থাকছে আমাদের 9টা ক্লাস। আমরা প্রতিদিন ধীরে 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 কিন্তু এটাকে শেষ করে দেবো। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে, এর আগের দিন যেই প্রফিট অ্যান্ড লসের অঙ্কগুলো করেছিলাম সেগুলো হচ্ছে আমাদের ফুড এসেতে আসা আগের বছরের প্রশ্ন। ঠিক আছে, 5টা প্রশ্ন এসেছিল তোমাদের, এবং এই চ্যাপ্টার থেকে এই 5 থেকে 6টাই অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। ঠিক আছে, দেখে নাও। এভাবে আমরা এই অঙ্কটাও করেছিলাম, 3 নম্বরে এই অঙ্কটাও করেছিলাম, ফুড এসেতে আসা 2019, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এবং এই অঙ্কটাও এসেছিল এবং এই অঙ্কটাও এসেছিল, এগুলো আমরা খুব সুন্দর করে করেছি। তারপর আমরা এগুলো নিজেদের মতো করে করেছিলাম। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, আমি কিন্তু খুব স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়েছি। আজকে আমরা করবো 16 নম্বর অঙ্ক থেকে। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে মিনিমাম আমাদের 30টা থেকে 32টা অঙ্ক করতে হবে। সো আজকে আমরা ওই 16-17টা অঙ্ক করব। তো খুব মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা করো। এর আগের দিন আমরা ক্লাসটা আপলোড করতে পারিনি, একটু অসুবিধা হয়ে গেছিলো আমাদের, একজন ফ্রেন্ড মারা গিয়েছিল। সো ওখানে আমরা একটু ছিলাম, তো সেই জন্য আমরা ক্লাসটাকে আপলোড করতে পারিনি, যদিও খুব দুঃখের বিষয়। সো ঠিক আছে, আমরা ক্লাসটাকে আজকে খুব সুন্দর করে করবো। ঠিক আছে, তোমরা একটু রেডি হয়ে নাও। সো চলো, অঙ্কটা খুব ভালো করে আমাদের পড়তে হবে। অঙ্কটা কি বলছে দেখো, কোনো দোকানদার 40টি আমের ক্রয় মূল্যে, ঠিক আছে, 32টি আম বিক্রয় করলো, এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তিনটে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কিভাবে করবে এই অঙ্কটা? খুব ভালো করে পড়ো, পড়লেই অঙ্কটা কিন্তু এক লাইনে আনসার হয়ে যাবে। বলছে দোকানদার কি করলো, 40টি আমের ক্রয় মূল্য মানে 40টি আম যত টাকায় কিনেছে, সেটা কি করেছে 32টি আমের বিক্রয় মূল্যে মানে বিক্রয় করেছে। ঠিক আছে, মানে 40টা আম যে টাকায় সে কিনেছিল, সেম ওই টাকায় কি করেছে 32টা আম বিক্রয় করেছে। মানে মাঝখানে কয়টা আমের লাভ থাকছে বলো তো? মাঝখানে 8টা আমের লাভ থাকছে না? মানে 8টা আম বিক্রয় করে সেটা কি করলো 40টা আমের ক্রয় মূল্যের সাথে তার সমান হবে। তার মানে আমরা কি সূত্রটা জানতাম? আমরা পার্সেন্টেজ অফ লাভ বা ক্ষতির সূত্রটা কি জানছিলাম? লাভ যদি পার্সেন্টেজ অফ লাভ বের করি, তাহলে শুধুমাত্র লাভটা উপরে থাকবে বাই ক্রয় মূল্য ইন্টু 100। ঠিক আছে, এই ক্রয় মূল্যটা শুধু ক্রয় মূল্য ভাবে ভাবলে হবে না। ঠিক আছে, এটা কোনটার উপর লাভ হচ্ছে সেটাকে কিন্তু আমাদের নিচে লিখতে হবে। তাহলে এখানে তো আমাদের লাভ হচ্ছে 8, কিন্তু কোনটার উপর লাভ হচ্ছে বলতো? এই 32টার উপর লাভ হচ্ছে, তাই না? কারণ 32টা আম বিক্রয় করে এই 8টা আমের লাভ আমরা বের করেছি। সো এখানে হবে 32, 32 ইন্টু 100। এটাকে কাটাকাটি করলে 2 দিয়ে কাটো, 4 8 32, 4 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে এখানে 50, 2 দিয়ে কাটলে কত 25, তার মানে হচ্ছে 25%। ঠিক আছে, 25% হচ্ছে এই দোকানদারের শতকরা লাভ। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাই। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছি একটি বই, ঠিক আছে, বি 15% লাভে এবং সি মানে বি কি করেছে আবার সি কে 20% লাভে 690 টাকায় বিক্রয় করে। এ ওই বইটি কত টাকায় কিনেছিল? মানে এর ক্রয় মূল্যটা বের করতে হবে, তাই না? এবার আমরা দেখো দুটো নিয়মে অঙ্কটা করতে পারি। একটা হচ্ছে আমরা ক্রয় মূল্যটাকে ধরে নিলাম এক্স। যদি আমরা ক্রয় মূল্যটাকে এক্স ধরে নেই, তাহলে এ কি করেছিল বি কে 15% লাভে, তার মানে এর ক্রয় মূল্যটা আমি ধরলাম এক্স। তাহলে 15% লাভ মানে কত? 115/100। ঠিক আছে, ইন্টু এটা হচ্ছে বি এর মূল্য, তাহলে বেরিয়ে গেল বি এবার কি করেছে 20% লাভে সি কে দিয়েছে, তার মানে 120/100, তাই না? ইকুয়াল টু আমাদের কি দিয়ে দেওয়া আছে 690, এত টাকা বিক্রি করেছে, তার টোটাল বিক্রয় মূল্যটা এটা দাঁড়ালো আমাদের, তাহলে 690 হয়ে যাচ্ছে আমাদের। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন। ঠিক আছে, এখান থেকে তোমরা যদি ক্যালকুলেশন করো এক্স এর মান বের করো, তাহলে সেটা আমাদের কি বেরিয়ে যাবে? ক্রয় মূল্য বেরিয়ে যাবে। এবার তোমরা ডিরেক্ট অঙ্কটা করতে পারো, কিভাবে করবে দেখো। বলেছে এ একটি বই বি কে 15% লাভে এবং বি সি কে 20% লাভে যদি এত টাকায় বিক্রি করে, তাহলে এ কত টাকায় কিনেছিল? তোমরা ডিরেক্ট করতে পারো কি, এত টাকা যখন বিক্রি করলো তাহলে 690 ইন্টু আমরা প্রত্যেকটা ক্যালকুলেশন ব্যাক ভাবে আসছি। ঠিক আছে, পিছনের দিকে আসি মানে কি 100টা উপরের দিকে যাবে। 100 বাই প্রথমে কি করলো 15% লাভ মানে 100/115। ঠিক আছে, ইন্টু আরেকটা কি করলো 20% লাভে, তার মানে কি 100/120। এটা যদি তোমরা করো সেম অ্যান্সার আসবে। ঠিক আছে, তাহলে যে কোনো একটা তোমরা করে নেবে, যে কোনো একটা করে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কিন্তু অ্যান্সারটা দেবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এটা।
এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা ভীষণই ইম্পর্টেন্ট, তিনটা পরীক্ষার জন্যই তোমাদের, বিশেষ করে ফুড এবং মিসলেনিয়াস। ঠিক আছে, সো এই অঙ্কটা কি করে করবো দেখো। বলছে এক অসাধু ব্যবসায়ী, ঠিক আছে, ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করে, ঠিক আছে, যেটা ক্রয় মূল্য সেই টাকায় বিক্রি করে, কিন্তু 1 কেজি দ্রব্যের পরিবর্তে 950 গ্রাম দ্রব্য সে দেয়, ঠিক আছে, তাতে তার শতকরা লাভ কত? ঠিক আছে, তাহলে মানে দেখো, এই ব্যবসায়ীটা কি করতো, 1 কেজি মানে কি আমরা লিখতে পারি 1000 গ্রাম, 1000 গ্রাম একটা জিনিসের দাম ছিল, মানে দ্রব্য ছিল, সেটাকে কত টাকা বিক্রি করতো, সেটা তো আমাদের দিয়ে দেওয়া নাই, কিন্তু এত গ্রাম সে মূল্যটা দিত, ঠিক আছে, পাল্লায় 950 গ্রাম দিত, 1000 গ্রামের জায়গায় সে 950 গ্রাম দিত, ঠিক আছে, তাহলে সে কত লাভ করতো বলতো, সে লাভ করতো কত, 50 গ্রাম, 50 গ্রাম সে প্রতি কেজিতে লাভ করতো, ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ অফ লাভ বের করতে হলে আমাদের কি করতে হবে, জাস্ট 50টা আমরা উপরে লিখবো, কোনটার উপর লাভ হচ্ছে বলতো, এই 1000-এর উপর লাভ হচ্ছে না 950-এর উপর লাভ হচ্ছে, অবশ্যই 950 গ্রামের উপর লাভ হচ্ছে, তাই না, কারণ 950 গ্রাম দিয়েই তো সে 50 গ্রাম লাভ করছে, তাহলে সবসময় এই 950 গ্রামটা কিন্তু নিচে চলে আসবে। এটাই কিন্তু পরীক্ষায় তোমরা ভুল করো, যে অনেকে লিখে দেয় 1000টা নিচে করে দেয়, এবং যেটা আবার কাটাকাটি করে লিখবে সেটা আবার দেখবে অ্যান্সার আছে, ঠিক আছে, অপশনে থাকবে, সো এটা ভুল করলে হবে না, খুব ভালো করে দেখবে, ইন্টু 100, পার্সেন্টেজ বের করার জন্য আমরা 100 দিয়ে গুণ করলাম, ঠিক আছে, এই শূন্য কাটলো, 5 1 5, 5 9 45, 5 19 45, ঠিক আছে, 19 দিয়ে যদি আমরা 100 কে করি তাহলে কত হবে, 4 19 কত, 4 9 36 6 3 4 1 4 5 6 7 76, আচ্ছা 5 19 কত হবে ওটা আমরা দেখে নেই, যদি আমরা 5 দিয়ে করি, 45 5 4 5 1 5 5 4 9, ঠিক আছে, 95, ঠিক আছে, এটা আমরা 5 দিয়ে করছি, ঠিক আছে, একবার আমি এখানে করে দিই তোমাদের, 5 দিয়ে যদি করি আমরা 95 মানে 5, মানে 5 পূর্ণ 5 এর 19 এত পার্সেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সবসময় মনে রাখবে যে আমাদের 950 নিচে হবে না 1000 গ্রামটা নিচে হবে, যেটার উপর লাভ বা যেটার উপর ক্ষতি সেটা সবসময় নিচে যাবে, ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাব। নেক্সট অঙ্কটা সিমিলার একই টাইপের একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, এই অঙ্কটাও সেম, কি করে করবো দেখো। বলছে একটি কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যেই কাপড় বিক্রি করে, ঠিক আছে, ক্রয় মূল্যেই কাপড়টা বিক্রি করে, কিন্তু প্রতি মিটার কাপড়ে 10 সেমি কম দেয়, ঠিক আছে, কম কাপড় দেয়, তাহলে শতকরা কত লাভ, ভালো করে ভাবো তো, প্রতি মিটারে মানে 1 মিটার সমান কত, 100 মিটার, ঠিক আছে, প্রতি মিটার মানে 100 সেমি, 100 সেমিতে সে 10 সেমি কম দেয়, মানে কত দেয় বলো তো, 90 সেমিতে বিক্রি করে, ঠিক আছে, 90 সেমিতে সে দেয়, কিন্তু এই 90 এবং 100-র মধ্যে পার্থক্য কত সেটা তো বলে দেওয়া ছিল, 10 সেমি, তার মানে 10 সেমি কাপড় সে লাভ করে, তাই না, যখন সে 100 সেমিতে বিক্রি করে প্রত্যেকটাতে, তখন 10 সেমি কম দিয়ে 90 সেমিতে বিক্রি করে, ঠিক আছে, মানে অ্যাকচুয়াল যখন কেউ খরিদ্দার যখন কেনে তখন সে 90 সেমি কাপড়টা পায়, তার মানে প্রতি 90 সেমিতে সে লাভ করে কত বলতো, এই 10, তাহলে পার্সেন্টেজ অফ লাভ আমরা কি করে বের করব, সবসময় 10টা উপরে যেটা লাভ হলো, এবং কতর উপর লাভ হলো সেটা হচ্ছে 90-এর উপর লাভ হলো, তাহলে 90টা নিচে ইন্টু 100, ঠিক আছে, এই শূন্য কাটা, ঠিক আছে, 100/9 মানে কত বলো তো, 100 দিয়ে যদি ভাগ করি আমরা, 9 দিয়ে যদি ভাগ করি, 9 11 কত, 99 মানে 1, 11 পূর্ণ 1 এর 9%, ঠিক আছে, অপশন নাম্বার কি, অ্যাকচুয়ালি এখানে অপশন দেওয়া নাই, সো উত্তর কত আমাদের 11 পূর্ণ 1 এর 9%, ঠিক আছে, ভালো করে দেখতে হবে, এরকম টাইপের অঙ্ক থাকবে, এবং এই অঙ্কগুলো কিন্তু এক লাইনের অঙ্ক, ঠিক আছে, একদম তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। চলো 20 নম্বর অঙ্কে আমরা চলে যাবো। 20 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 20 নম্বর অঙ্কটা একটা খুবই ট্রিকি অঙ্ক, এই অঙ্কটা বলছে একটি অসাধু ব্যবসায়ী 10% লাভে একটি দ্রব্য বিক্রি করে, ঠিক আছে, 10% লাভে একটি দ্রব্য বিক্রি করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 5% কম দেয়, ঠিক আছে, ওই ব্যবসায়ী মোট লাভ কত, ঠিক আছে, এই অঙ্কটার ক্ষেত্রে একটা সূত্র আছে, সূত্রটা তোমরা মনে রাখবে, তাহলে কিন্তু অঙ্কটা একবারই হয়ে যাবে। যখন দেখবে একটি অসাধু ব্যবসায়ী 10% লাভে একটি দ্রব্য বিক্রি করে, ঠিক আছে, কিন্তু দ্রব্যটিতে 5% কম দেয়, দু জায়গায় পার্সেন্ট দেওয়া আছে, ঠিক আছে, তাহলে ওই ব্যবসায়ীর মোট লাভ কত, মোট লাভটা বের করার সূত্রটা কি আমি লিখে দিই তোমাদের, মোট লাভ কত, এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, এটা তোমাদের পরীক্ষার জন্য তোমরা এইভাবে করবে, কারণ ডিটেলসে করতে গেলে অঙ্কটা বড় হয়ে যাবে, ঠিক আছে, সো পরীক্ষা তো আমরা ওইভাবে করতে পারবো না, সো যখন আমরা ডিটেলসে পড়বো তখন আমরা অবশ্যই এই জিনিসটা জেনে নেব, ঠিক আছে, ইন্টু 100, ঠিক আছে, এটা পার্সেন্ট, ঠিক আছে, সূত্রটা কি বললাম, এক্স প্লাস ওয়াই বাই 100 মাইনাস ওয়াই ইন্টু 100, ঠিক আছে, পার্সেন্ট, তার মানে এক্স কোনটা বলো তো, এক্স হচ্ছে প্রথম মানটা, ঠিক আছে, মানে 10 এখানে আমি লিখলাম, 10 মাইনাস ওয়াই কোনটা 5, ঠিক আছে, বাই 100 মাইনাস 5 ইন্টু 100, এটা আমাদের দাঁড়িয়ে গেল পার্সেন্ট, ঠিক আছে, তার মানে এখানে বিয়োগ করলে কত হবে, আচ্ছা এটা যোগ হবে, মানে 15/95, তাই তো, 15/95 ইন্টু 100, ঠিক আছে, 5 দিয়ে যদি আমরা কাটি, 5 দিয়ে এখানে যদি কাটি, 5 3 এ 15, 5 দিয়ে 5 19 এ 95, ঠিক আছে, মানে কত হচ্ছে আমাদের 300 বাই, মানে 19 দিয়ে 300 কে ভাগ করব, তাহলে 19 1 কে 19,
ঠিক আছে, তার মানে এখানে কত হচ্ছে 110, তার মানে 595, মানে এখানে দাঁড়াচ্ছে আমাদের 15, মানে 15 পূর্ণ 15-র 19%। ঠিক আছে, বোঝা গেল? 15 পূর্ণ 15-এর 19% হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এই সূত্রটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। সিমিলারলি যদি বলতো ক্ষতি, যদি বলতো 10% ক্ষতি, তাহলে জাস্ট আগে একটা মাইনাস হতো। ক্ষতির সূত্রটা কি হতো, মোট যদি ক্ষতি বের করতাম আমরা, তাহলে -x, আর এটা যদি আবার এখানেও ক্ষতি বলতো, ঠিক আছে, কম দেয় মানে কি এটাও মাইনাস হয়ে যেত, মানে সরি কম দেয় মানে কি এখানে ঠিকই ছিল, মানে প্লাস বাই 100 - y ইন্টু 100 হতো। যদি এখানে লাভ না বলে ক্ষতি বলতো, তাহলে এটা হতো। ঠিক আছে, চলো 21 নম্বর অঙ্কে চলে যাই। 21 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই অঙ্কটা আমরা এক লাইনে করবো। দেখো, 1 থেকে 2 লাইনে করবো এবং খুবই সহজ অঙ্ক। কি বলছে, এক ব্যক্তি 5% ক্ষতিতে, ঠিক আছে, একটি গাড়ি বিক্রয় করেন। 5% ক্ষতিতে একটি গাড়ি বিক্রয় করেন। সে কি করলো, সে আরো যদি 18,000 টাকা বেশি পেলে 4% লাভ হতো। গাড়িটির ক্রয় মূল্য কত? তোমরা এই দেখেছো, যারা যারা তোমরা অঙ্কগুলো করছো, তারা দেখবে এই টাইপসের অঙ্ক কিন্তু প্রচুর পরীক্ষায় আসে। সো এই অঙ্কগুলো করার একটা খুব সহজ নিয়ম আছে। সহজ নিয়মটা কি, যখন দেখবে যে এইভাবে বলবে যে সে আরো এত টাকায় বিক্রি করলে বা বেশি পেলে এত পার্সেন্ট লাভ বা এত পার্সেন্ট ক্ষতি, তাহলে আমাদের যখন ক্রয় মূল্যটা বের করতে বলবে, তখন আমরা কি করব, তখন আমরা করব, যদি দেখো 5% ক্ষতিতে, এখানে ক্ষতি বলা আছে এবং এখানে বলা আছে লাভ। ঠিক আছে, মনে রাখবে একদিকে ক্ষতি বলা আছে, একদিকে লাভ বলা আছে, তাহলে এই দুটোকে আমরা সবসময় যোগ করব। 5% এবং 4%কে যোগ করব। কেন করছি, কিভাবে করছি, আমি দুটো নিয়মই তোমাদের শিখিয়ে দেবো। ঠিক আছে, দুটো নিয়মই তোমাদের শিখিয়ে দেবো, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাতে তোমরা করবে। ঠিক আছে, আগে তোমাদের আমি বড় নিয়মটাই করিয়ে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের ক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে ক্রয় মূল্যটা আমরা ধরে নেবো x। ঠিক আছে, ক্রয় মূল্যটা ধরে নেবো x। 5% ক্ষতিতে সে বিক্রি করেছিল, ঠিক আছে, তার মানে 5% ক্ষতি মানে কি x ইন্টু 95/100 বিক্রি করেছিল। ঠিক আছে, এবং সে কি করলো, সে যদি আরো এত টাকা বেশি পেলে 4% লাভ হতো, তাহলে প্লাস আমরা কি করব, 18,000 টাকা যদি বেশি পেতো, তাহলে কি হতো বলতো, তাহলে 4% লাভ হতো। 4% লাভ মানে কি x ইন্টু 104/100। এই তো, এটা তোমরা বুঝতে পারলে। এটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা এটা দাঁড়ালো। যদি সে 18,000 টাকা বেশি পেতো, তাহলে এটা তার লাভ হতো, তার মানে এই দুটো সমান করলে হয়ে গেল। তাহলে এখান থেকে যদি আমরা x এর মান বের করি, তবুও আমাদের অঙ্কটা হয়ে যাবে। এবার তোমরা এটা বাদ দিয়ে আরো একটা নিয়মে করতে পারো। সেটা কি, যখন দেখছো একদিকে ক্ষতি এবং আরেকদিকে লাভ, ঠিক আছে, তখন তোমরা কি করবে, এই 5 এবং এই 4টাকে যোগ করবে। তার মানে 5% প্লাস 4%, অপোজিট যেহেতু আছে, একদিকে লাভ একদিকে ক্ষতি, তাহলে এই দুটোকে যোগ করলে কত, 9%। 9%, 9%টাই হচ্ছে আমাদের 18,000 টাকা। ঠিক আছে, 9%টা হচ্ছে আমাদের 18,000 টাকা। তাহলে 1%টা কত, 18,000/9%। ঠিক আছে, 9। এবার 100তে কত, ঠিক আছে, 100% মানে এটা কত দাঁড়াচ্ছে, তাহলে 18 এখানে 3টে 0/9, 100টা উপরে। ঠিক আছে, 9 2 18, তার মানে এখানে কত দাঁড়াচ্ছে আমাদের 2, 1টা 2টো 3টে 4টে 5টা, মানে 2 লাখ। ঠিক আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে 2 লক্ষ টাকা। ঠিক আছে, এটা বেরিয়ে গেল আমাদের শর্টকাটে নিয়ম। 9 কত, 100তে কত, আমরা জাস্ট বের করে নেবো। আর এখান থেকে তোমরা যদি করো, তাহলে ক্যালকুলেশনটা একটু বড় হবে। কি করে করবে, 95x উপরে হয়ে গেল, তাহলে আমাদের 100 যদি এখানে লসাগু হয়, তাহলে কত হয় বলো তো, 95x। আর এখানে 18, 3টে শূন্য তো আছে, আবার এই দুটো শূন্য চলে যাবে 100 দিয়ে গুণ করলে। আর এখানে এটা কত হচ্ছে 104x/100, এই 100 চলে গেল। তাহলে এখানে আমাদের দাঁড়ালো কত, 95x, এই 104টাকে এদিকে নিয়ে আসি, তাহলে -104x ইকুয়াল টু আমাদের -18, 1টা 0 2টো 3টে 4টে 5টা। ঠিক আছে, 95 মাইনাস যদি আমরা 104 করি, তাহলে আমরা -9x দাঁড়ায়, তাই তো, 5 6 7 8, হ্যাঁ ঠিক আছে। আগে এদিকে হচ্ছে -18, 1 2 3 4 5, এই মাইনাস এই মাইনাস কেটে গেল, x ইকুয়াল টু 9 2 18 মানে 2, তার মানে 2 1 2 3 4 5, একই ব্যাপার। এখানেও 2 লাখ টাকা বেরোলো, এখানেও 2 লাখ টাকা বেরোলো। তাহলে তোমাদের পরীক্ষায় সবসময় করতে হবে কি, এই নিয়মটা ধরে করতে হবে, এই নিয়মটা ধরে এগোতে হবে। কারণ পরীক্ষা তোমরা টাইম বেশি পাবে না, আর টাইম বেশি না পেয়ে তোমরা যদি এই নিয়মটাতে করো, তাহলে এরকম 2 4টা অঙ্ক করলে কিন্তু তোমাদের টাইম সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, সো এটা তোমাদের বোঝানোর জন্য আমি করলাম, এটা তোমরা পরীক্ষায় অবশ্যই করবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাই। সিমিলারলি একই টাইপের অঙ্ক, এই অঙ্কটা কি করে করব, বলছে এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি বই বিক্রয় করলো। বইটি 50 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 15% লাভ হতো। বইটির বিক্রয় মূল্য কত? এবার আমাদের বের করতে বলেছে কি, বইটির বিক্রয় মূল্য কত। তাহলে সিমিলারলি দুটো নিয়মে আমরা করছি। প্রথম নিয়মটা আমরা কি করব, বিক্রয় মূল্য। তাহলে আগে আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে, তারপরে ক্রয় মূল্য বেরিয়ে গেলে আমাদের বিক্রয় মূল্য বের করতে সুবিধা হবে। ঠিক আছে, সো ক্রয় মূল্যটা ধরছি আমরা, এটা ধরছি ক্রয় মূল্য। ঠিক আছে, ক্রয় মূল্য ধরছি, ব্যাস। তাহলে ক্রয় মূল্য যদি x হয়, তাহলে 10% ক্ষতিতে, 10% ক্ষতি মানে কি 90/100। ঠিক আছে, এবার কি বললো, বইটি যদি 50 টাকা বেশি মূল্যে বিক্রি করি, তাহলে বেশি মূল্য মানে কি +50।
ঠিক আছে, ইকুয়াল টু আমাদের কি হবে 15% লাভ হবে। তাহলে ক্রয় মূল্যের উপর 15% লাভ হবে, মানে ক্রয় মূল্য x ইন্টু 115/100, বোঝা গেল। এবার ইকুয়াল টু দিয়ে আমরা কি করব, তাহলে এখানে 90x, ঠিক আছে, প্লাস 100 লসাগু নিচে চলে যাবে, ঠিক আছে, তাহলে 100 দিয়ে 50 কে ডাইরেক্ট গুণ হবে, মানে কত, 3টে শূন্য, ইকুয়াল টু কত, 115x বাই 100, এই 100 চলে গেল। তার মানে এখানে হচ্ছে আমাদের 90x মাইনাস 115টাকে বাম দিকে নিয়ে আসি, ইকুয়াল টু 5000, ঠিক আছে। তার মানে 90x মাইনাস 115 বিয়োগ করলে আমাদের কত হয়, বিয়োগ করলে আমাদের কত হবে, এখানে হচ্ছে আমাদের কোথায় গেল, তার মানে 5 9 10 11, তাই তো 25x, এটা মাইনাস, এদিকেও এটা কিন্তু মাইনাসই হবে, ঠিক আছে, এখানে একটা মাইনাস ছাড়া পড়ে গেছে, মাইনাস 5000, তাহলে এই কাটলো, মানে x ইকুয়াল টু 25 দুগুণ 50, মানে কত, 200, ঠিক আছে। 200টা আমাদের কি বেরোলো, 200টা আমাদের বেরোলো ক্রয় মূল্য, কি বেরোলো, ক্রয় মূল্য। আমাদের বের করতে বলেছে কি, আমাদের বের করতে বলেছে কিন্তু বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্যটা কত হবে, অতএব বিক্রয় মূল্য হবে আমাদের, ঠিক আছে, বিক্রয় মূল্য হবে আমাদের কত, বিক্রয় মূল্য কত, এটা ছিল আমাদের ক্রয় মূল্য, তাহলে 200 ইন্টু এখানে 10% ক্ষতিতে বিক্রি করেছিল, তার মানে জাস্ট আমরা করে দেবো 90/100, ঠিক আছে। এইটুকু জায়গাটা হচ্ছে বোঝা আমাদের। তাহলে 9 দুগুণ কত, 18, 180, বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে আমাদের 180 টাকা, এবং 200 টাকা হয়ে যাচ্ছে আমাদের ক্রয় মূল্য। তাহলে সিমিলারলি তোমরা কি করতে পারো বলো তো, সিমিলারলি তোমরা করতে পারো ওই আগের নিয়মটাতে, প্রথমে আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে, ক্রয় মূল্য বের করতে পারলে আমাদের অটোমেটিকলি বিক্রয় মূল্য আমরা বের করতে পারবো, তাই না। তাহলে ক্রয় মূল্য বের করার জন্য আগের আগের টেকনিকটা তোমরা ইউজ করবে, এইদিকে বলা আছে ক্ষতি, এইদিকে বলা আছে আমাদের লাভ, তার মানে 10 প্লাস 15 করলে আমাদের কত, 25, তার মানে 25% ইকুয়াল টু আমাদের বলে দেওয়া আছে 50, ঠিক আছে। তাহলে 1 মানে কত, 50/25, এবং 100তে আমরা বের করবো, 100 মানে কত, 50/25 ইন্টু 100, 25 দুগুণ 50, মানে 200, দেখো এক লাইনে বেরিয়ে যাবে আমাদের 200, 200টা ক্রয় মূল্য, ক্রয় মূল্যটা বেরিয়ে গেলে আমাদের কিন্তু তোমরা সুন্দর করে বিক্রয় মূল্যটা বের করতে পারবে, তাই না। চলো কত মজার অঙ্ক দেখো তো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো হয়ে গেল আমাদের 22 নম্বর অঙ্ক। চলে যাবো আমরা এবার নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, বলছে 1 টাকায় 12টি পেন বিক্রয় করায়, ঠিক আছে, কি বলেছে, 1 টাকায় যদি 12টি পেন বিক্রি করা হয় তাহলে 4% ক্ষতি হয়, ঠিক আছে। টাকায় কটি বিক্রয় করলে 44% লাভ হবে, টাকায় মানে সবসময় বুঝে নেবে যে সেটা 1 টাকার কথা বলেছে, ঠিক আছে। তাহলে ভাবো তো, এখানে আমাদের এত টাকায় বিক্রয় করলে 4% ক্ষতি হয়। আমি তোমাদের এর আগের দিন ক্লাসে বলেছিলাম আমাদের প্রথম কাজ এই অঙ্কগুলোর ক্ষেত্রে হবে কি, প্রথমে ক্রয় মূল্যটা বের করে নেওয়া। ক্রয় মূল্য যদি আমাদের বেরিয়ে যায় তাহলে আমাদের যে কোনো জিনিস বের করতে সুবিধা হবে, বিক্রয় মূল্য হোক, লাভ ক্ষতি যেটা হবে কোনো অসুবিধা নেই। তার মানে 12টি পেনের ক্রয় মূল্য কত, সরি বিক্রয় মূল্য কত, আচ্ছা 1 টাকায় 12টি পেন বিক্রি করা হয়, ঠিক আছে, 12টি পেনের তাহলে বিক্রয় মূল্য কত, 1 টাকা, এটা হচ্ছে কি বেরোচ্ছে আমাদের সেলিং প্রাইস, ঠিক আছে, বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটি পেনের বিক্রয় মূল্য কত, 1 এর 12 টাকা, এটা কি বেরোলো আমাদের, 12টি পেনের বিক্রয় মূল্য বেরোচ্ছে, ঠিক আছে, 1 টাকায় 12টি পেন বিক্রয় করায়, তার মানে 1 এর 12টা কি বেরোচ্ছে, একটা, মানে একটি পেনের বিক্রয় মূল্য, সেটা কি বলেছে 4% ক্ষতি হয়েছে, তাহলে এটার 4% আমরা বের করব। তার মানে 1 এর 12 ইন্টু 4% করলে কত হবে বলতো, 4% ক্ষতি, তার মানে কত হবে, 100/96, ঠিক আছে। তার মানে আমরা যদি না কাটাকাটি করি 100/12 ইন্টু 96 বেরোলো আমাদের কি, বিক্রয় মূল্য, ঠিক আছে। এবার কি বলেছে, টাকায় কয়টি বিক্রয় করলে 44% লাভ হবে, তার মানে টাকায় তো আমরা টাকায় বের করলাম, 1 টাকা হিসাবে বের করেছি, তার মানে জাস্ট এটাকে 44% লাভে ফেলে দেবো, তার মানে 144/100, জাস্ট এটাকে কাটাকাটি করো, 12 12 144, 12 আবার 8 12 96, মানে নিচে একটা 8, মানে কত দাঁড়ালো 1/8। যখন তোমরা দেখবে 1/8 জাস্ট এটাকে উল্টে দেবে, মানে শুধুমাত্র 8, ঠিক আছে। 8 কেন লিখলাম আমি, মানে 1 এর 8 টাকায় বিক্রয় করতে হয় কটা পেন, 1 এর 8 টাকায় বিক্রয় করতে হয় 1/8 একটি পেন, তার মানে 1 টাকায় বিক্রি করতে হবে কত, 8টা, তার মানে জাস্ট যখন 1/8 দেখবে জাস্ট তোমরা উল্টে দেবে, তাহলে অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেছে। এরকম টাইপের অঙ্ক কিন্তু আগের দিন ক্লাসে আমরা করেছিলাম, ঠিক আছে। আমি তোমাদের বারবারই বলি একই টাইপের অঙ্ক বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে, বারবার প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা পরীক্ষায় স্মুথলি করতে পারবে না, ঠিক আছে। সো আমি কোনো আকাশ থেকে অঙ্ক করাচ্ছি না, এই অঙ্কগুলো সব বইয়ে আছে, ঠিক আছে, বই থেকেই তোলা। সো তোমরা খুব সুন্দর করে যে কোনো বই ফলো করতে পারো, একটাই বই ফলো করবে কিন্তু বারবার ফলো করো, ঠিক আছে, বারবার ফলো করলে একই টাইপের অঙ্ক ফলো করো, তাহলে দেখবে কি পরীক্ষায় তোমরা এরকমই অঙ্ক পাবে, হয় সংখ্যাগুলো একটু আলাদা, সেটাতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, ক্রয় মূল্য শতকরা কত হারে বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে ক্রেতাকে 10% কমিশন দিয়েও 20% লাভ থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কি বলছে আরেকবার অঙ্কটা পড়ো, ক্রয় মূল্যটা শতকরা কত হারে বাড়িয়ে, আচ্ছা ক্রয় মূল্যটা আমরা ধরে নেই, ঠিক আছে, ক্রয় মূল্যটা যদি আমরা ধরে নেই 100, ঠিক আছে, কত হারে বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে
আবার ক্রেতাকে 10% কমিশন দিয়েও 20% লাভ থাকবে। 20% লাভ থাকবে মানে কি, এই ক্রয় মূল্যটার উপর 20% লাভ থাকবে, মানে বিক্রয় মূল্যটা কত বলো তো? বিক্রয় মূল্যটা হয়ে গেল আমাদের 120। ভালো করে দেখো, ক্রয় মূল্য যত আছে শতকরা কত হারে বাড়িয়ে একটা যদি ধার্য মূল্যটা, এই ধার্য মূল্যটা মনে করো এখানে আছে, ঠিক আছে? ধার্য মূল্যটা আমরা জানি না, ধার্য মূল্য ধার্য করলে ক্রেতাকে যখন আমরা 10% কমিশন দেবো, ঠিক আছে 10% কমিশন দিচ্ছি, কিন্তু তার উপরও আমাদের 20% লাভ থাকছে, মানে বিক্রয় মূল্যটা দাঁড়াচ্ছে কত? 120। এতটুকু যা বোঝা গেল তোমাদের। এবার দেখো ধার্য মূল্যটা কি করে বের করবো, মানে বিক্রয় মূল্যটা তো পেয়ে গেছি, মানে বিক্রয় মূল্য থেকে এবার ধার্য মূল্যতে আসবো, ব্যাক ক্যালকুলেশন। তাহলে কি করে হবে, ধার্য মূল্য, ধার্য মূল্যটা আমরা কি লিখতে পারি, 120 কত পার্সেন্ট ছাড় দিতে হবে, তাহলে ধার্য মূল্য হবে 10%, ঠিক আছে 10%। মানে কি, যখন আমরা ব্যাকে যাই বা বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্যতে যাই, ঠিক আছে, বিক্রয় মূল্য থেকে যখন ধার্য মূল্যতে যাই বা ধার্য মূল্য থেকে যখন আমরা ক্রয় মূল্য যাই, তখন আমাদের কি হয়, তখন 100টা সবসময় উপরে থাকে, তার মানে 100/90, ঠিক আছে 10% কমিশন দিয়েছি। তার মানে দেখো এই শূন্য কেটে গেল, ঠিক আছে 3 দিয়ে কাটলে 3 3 নয়, 3 দিয়ে কাটলে এখানে 3 4 12, মানে হচ্ছে আমাদের 400/3। এটা আমাদের বেরোলো কি, ধার্য মূল্য বেরিয়ে গেল। দেখো 400/3 আমাদের বেরিয়ে গেল ধার্য মূল্য। কিন্তু এখানে আমাদের কি বলেছিল, ক্রয় মূল্য শতকরা কত হারে বাড়িয়ে ধার্য মূল্য মানে ঠিক করতে হবে, তাহলে কত হারে বাড়াতে হবে, মানে কত বাড়াতে হবে। তার মানে এখন বেরোলো আমাদের 400/3 কত বাড়াতে হবে তাহলে, আর আমাদের তো ক্রয় মূল্য কত ছিল 100, ঠিক আছে, এইটা বিয়োগ করলে আমাদের পার্থক্যটা বেরিয়ে যাবে আমাদের। তার মানে 3 থাকলো নিচে, 400 - 300, তার মানে কত, 100/3। 100/3 আমাদের বেরিয়ে গেল। তাহলে 100/3 মানে কত, 100/3 মানে হচ্ছে আমাদের 3 11 33, তাই তো 3 33 হচ্ছে 99, মানে 33.13%, ঠিক আছে। দেখো 33.13%, মানে কত হারে বাড়াচ্ছি আমরা, জাস্ট এটা থেকে এটাকে বিয়োগ করে দেবো, তাই না? এখানে আমাদের হারটাই চেয়েছে, ডিফারেন্সটাই চেয়েছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাব। নেক্সট অঙ্কটা খুবই ইজি অঙ্ক, কি করে করবো দেখো। এক ব্যক্তি, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এক ব্যক্তি কোনো একটি জিনিস বিক্রয়ের সময় পরপর দুবার 10% করে ছাড় দিয়েছে, পরপর দুবার 10% ছাড় দেয়, ঠিক আছে, মোট কত শতকরা কত ছাড় দেয়। তার মানে একটা জিনিসের ক্রয় মূল্য ছিল ধরে নিচ্ছি 100 টাকা, প্রথমে 10% ছাড় দিয়েছে, 10% ছাড় দিলে কত, এটা আমরা মুখে মুখে করতে পারছি 90। এবার এই 90টার উপর আবার 10% ছাড় দিয়েছে, দুবার ছাড়, এটা হচ্ছে একবার, এটা হচ্ছে দুবার, তাহলে 90-র উপর যখন 10% ছাড় দেয় মানে কত বলো তো, 90/100 আবার। তাহলে এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, তার মানে আলটিমেটলি দাঁড়ালো কত, 9 নং 81। তার মানে ক্রয় মূল্য ছিল আমাদের 100, বিক্রয় মূল্যটা দাঁড়ালো আমাদের কত, 81। তার মানে এটা লাভ হলো না লস হলো, তোমরা বলো তো। ক্রয় মূল্য ছিল আমাদের, কস্ট প্রাইস ছিল আমাদের 100 এবং সেলিং প্রাইস হয়ে গেল আমাদের 81। তার মানে আমাদের লাভ হলো না লস হলো, অবশ্যই আমাদের লস হয়েছে, সরি লস হয়েছে, হ্যাঁ। তাহলে 100 মাইনাস 81 করলে কত, ডিফারেন্সটা কত আমাদের 9, 8টা 9 10 19, তার মানে 19 হচ্ছে আমাদের কি, 19 হচ্ছে আমাদের ক্ষতি, ঠিক আছে। 100 টাকায় দ্রব্যটা আমরা 81 টাকায় বিক্রি করি, তার মানে 19 টাকা কি হয়েছে আমাদের, ক্ষতি হয়েছে, ঠিক আছে। সো এটা আমরা কি করব, তাহলে 19 বাই ক্রয় মূল্য কত 100, 100 ইন্টু পার্সেন্টেজের জন্য 100, 100 100 চলে গেল, তার মানে 90% হচ্ছে আমাদের ক্ষতি, ঠিক আছে। মোট ছাড় কত হয়, কি বের করতে বলেছিল, মোট কত শতাংশ ছাড় হয়, মানে কত 90% ছাড় হয়, ঠিক আছে, বোঝা গেছে। চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাব। 26 নম্বর অঙ্ক, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, তোমাদের ফুড এসআই, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপে আসার মতো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, ফুড এসআইতে আসতেও পারে। দেখো এই অঙ্কটা আমরা কি করে করবো, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং একটাই সূত্র, ক্রমিক কমিশন 20%, 10% এবং 5% হলে সমতুল্য কমিশন কত। যদি কমিশনটা এরকম হয় 20%, তারপর আবার 10%, তারপর আবার যদি 5% হয়, তাহলে টোটাল সমতুল্য কমিশন কত, এটা আমাদের বের করতে বলেছে। সূত্রটা কি আমাদের, x প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, ঠিক আছে, সমতুল্য কমিশনের ক্ষেত্রে। তাহলে ফার্স্ট অফ অল কাজ আমাদের কি হবে, এই প্রথম দুটোকে নিয়ে কাজ হবে, এই প্রথম দুটো যেটা অ্যান্সার হবে সেটাকে নিয়ে আমাদের আবার এটার সাথে কাজ হবে, বুঝতে পেরেছো। তার মানে প্রথম দুটো কোনটা, প্রথমে হচ্ছে 20 প্লাস 10, বোঝা গেছে, 20 ইন্টু 10 বাই 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে 20 10 30 মাইনাস 2, তার মানে কত 28, 28 এত পার্সেন্ট দাঁড়ালো, মানে 20 আর 10 কে নিয়ে আমাদের ছাড় দাঁড়ালো কত 28%, এবং তার সঙ্গে আমরা এবার কাজ করবো 5% কে নিয়ে, সিমিলারলি সূত্র একইভাবে বসাবো। তার মানে 28 প্লাস 5 মাইনাস 28 ইন্টু 5 বাই 100, ঠিক আছে। এটা করলে কত হবে দেখো, 5 20 আমাদের হয়ে যাচ্ছে 100, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে আমাদের 14, ঠিক আছে। তার মানে 28 প্লাস 5 করলে কত হবে আমাদের 33, মাইনাস 10 14/10 মানে কত লিখতে পারি আমরা 1.4, তাই না। তার মানে 33 মাইনাস 1.4 করলে কত হচ্ছে আমাদের 31.6%,
তাহলে সমতুল্য কমিশন কত দাঁড়ালো আমাদের? সমতুল্য কমিশন হয়ে গেল আমাদের 31.6%। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা একবার অঙ্কটা পারলে দেখে নাও এবং পারলে নোট করে নাও, ঠিক আছে? চলো, এবং এই অঙ্কটা পরীক্ষা দেওয়ার আগে মিনিমাম 1-2 তোমরা প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? চলো, চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ এই অঙ্কটা হবে। 27 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, এক ব্যবসায়ী শাড়ির ক্রয় মূল্যের উপর 30% দাম বাড়িয়ে, ঠিক আছে, বিক্রয়ের সময় 10% আবার ছাড় দেয়, বুঝতে পারলে? এতে তার শতকরা লাভ কত? কি বলেছে অঙ্কটাতে? এক ব্যবসায়ী শাড়ির ক্রয় মূল্যের উপর 30% দাম বাড়িয়ে লিখেন, ঠিক আছে, কিন্তু বিক্রয়ের সময় আবার 10% ছাড় দেন, ঠিক আছে, মোটের তার কি বলেছে, এতে তার শতকরা ছাড় কত? ঠিক আছে, ধরে নিচ্ছি ক্রয় মূল্যটা আমাদের ছিল 100 টাকা, ঠিক আছে, 30% দাম বাড়িয়ে লিখেছিল, ঠিক আছে, 30% দাম যদি বাড়িয়ে লিখে তাহলে কত হবে বলো তো? 130 এটা লিখেছে, আবার কি করেছে, 10% আবার ছাড় দিয়েছে এটার উপর, তার মানে জাস্ট 90/100, ব্যাস অঙ্ক শেষ। 9 তেরং কত? 9 তেরং 117, ঠিক আছে, 117। তাহলে কি বলছে, এতে তার শতকরা লাভ কত? লাভ কত? এটা ক্রয় মূল্য ছিল, এটা আমাদের বেরিয়ে গেল বিক্রয় মূল্য, তার মানে ক্রয় মূল্য যদি 100 এবং বিক্রয় মূল্য যদি 117 হয়, তাহলে লাভ আমাদের কত? জাস্ট 17, ঠিক আছে, তার মানে 17% লাভ। এবার একবারে আমরা পার্সেন্টেজ লাভ 17% কি করে বলছি? তার মানে 17, শুধুমাত্র লাভটা 17, ক্রয় মূল্যটা নিচে আসবে মানে 100, আর পার্সেন্টেজের জন্য 100, এই 100 কেটে গেল মানে কি 17%, ঠিক আছে, মানে আমরা একবারই বলতে পারি এখানে 17%। বুঝতে পারলে? খুবই ইজি অঙ্ক, বাট পরীক্ষা আসার মতো, ঠিক আছে? তোমাদেরকে বারবার বলি, তোমরা যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে এত নাম্বার ক্লাসের এত নাম্বার অঙ্কটা আমি বুঝতে পারিনি, ঠিক আছে, বা আমাদের এই অঙ্কটা আরেকবার করিয়ে দেওয়া হোক, তো আমি অবশ্যই নেক্সট ক্লাসে অবশ্যই আমি কিন্তু ক্লাসটা করিয়ে দেবো বা অঙ্কটা করিয়ে দেবো, ঠিক আছে? চলো, নেক্সট অঙ্ক কি বলছে, 28 নম্বর অঙ্কটা, এক ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর 25% বাড়িয়ে লিখেন, ঠিক আছে, ক্রয় মূল্যের উপর আবার 25% বাড়িয়ে লিখেন, বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার মোটের উপর 10% লাভ হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটা তোমরা যদি পারো তাহলে পজ করে একটু টাইম নিয়ে নিজে করার চেষ্টা করো, আমি তো আছি অবশ্যই করিয়ে দেবো। দেখো এই অঙ্কটা কি করে করবো, তোমরা কিন্তু নিজে পারলে চেষ্টা করো, আর নিজে করলেই কিন্তু ব্রেন খুলবে, ঠিক আছে? এবং লাভ ক্ষতির অঙ্ক এমন একটা অঙ্ক, মানে এমন চ্যাপ্টার এটা, যে তোমরা যত নিজে করবে না, যত নিজে করবে তোমরা দেখবে যেই নিয়মে আমি করাচ্ছি তার থেকে অন্য নিয়মে তোমরা নিজেরাই করতে পারছো, ঠিক আছে? এরকমই হয়, প্র্যাকটিস করলেই অনেক ব্রেন খুলবে এবং নিজে করা অবশ্যই উচিত। দেখো ক্রয় মূল্য আমরা ধরে নিচ্ছি 100, ঠিক আছে, 25% দাম বাড়িয়ে লিখেছে, মানে কত হলো 25, মানে 125 করে দিয়েছে, এতটুকু জায়গা বুঝতে পারলে? ঠিক আছে, এটা ছিল আমাদের কি ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস, ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল কি ধার্য মূল্য, ঠিক আছে, এটা আমাদের দাঁড়িয়ে গেল ধার্য মূল্য। 25% দাম বাড়িয়ে লিখেন, বিক্রয়ের সময় আবার কত ছাড় দিলে, যখন সে বিক্রয় করছে সেখানে কত ছাড় দিব যাতে কি হয়, তার মোটের উপর 10% লাভ হয়, মোটের উপর গিয়ে 10% লাভ হবে, মানে 10% লাভ হলে কত হবে মোটের উপর, মানে 100-র উপর 10% লাভ হবে, মানে মোটের উপর হলে তাহলে 110 হবে তার টোটাল লাভ, ঠিক আছে, জাস্ট আমাদের এই জায়গাটাকে বের করতে হবে। তাহলে খুব ভালো করে দেখো আমরা কি করে করব, বিক্রয়ের সময় কত ছাড় দিলে, ঠিক আছে, বিক্রয়ের সময় সে কত ছাড় দেবে, তাহলে এই 25 থেকে এই 110, ঠিক আছে, এখন এটাকে বাদ দাও, ঠিক আছে, এখন এটাকে মনে মনে বাদ দিয়ে দাও যে এটা নেই, ঠিক আছে, এটা হাত দিয়ে ঢাকিয়ে দাও যে এটা নেই, তাহলে 125 ধরে নাও আমাদের এখন এটা বর্তমানে ধার্য মূল্য বা এটাই ক্রয় মূল্য এখন আমাদের, এবং এত হয়েছে, ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট ছাড় দিতে হবে, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, এদের মধ্যে ডিফারেন্স হয়েছে আমাদের 15, ঠিক আছে, 15, তার মানে কত লাভ, ঠিক আছে, তাহলে মানে 15টা উপরে চলে যাবে আমাদের, নিচে কত আসবে বলো তো, ভালো করে ভাবো, নিচে কত আসবে, নিচে আসবে ধার্য, কারণ এখানে কি বলেছিল, কত ছাড় দিলে তার মোটের উপর 10% লাভ হবে, তার মানে এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য বা ধার্য মূল্য এখন এটা, তাহলে অবশ্যই 125টা নিচে, এবং পার্সেন্টেজের জন্য আমাদের 100 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 5, 25-এ 125, 4 25-এ 100, মানে 3 4-এ 12% যদি আমরা ছাড় দেই তাহলে মোটের উপর তার 110 টাকা লাভ হবে, বোঝা গেছে? তার মানে আমাদের কত অ্যান্সার, 12%। এই অঙ্কটার ক্ষেত্রে কি করতে হবে দেখো তো, এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের অপশন দেওয়া থাকবে এ, বি, সি এবং ডি, অপশন দেওয়া থাকবে, কোথাও দেওয়া আছে 12%, কোথাও দেওয়া আছে 10%, কোথাও দেওয়া আছে তোমাদের 14%, কোথাও দেওয়া আছে তোমাদের 18%। এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা কিন্তু অপশন টেস্ট করেও কিন্তু অ্যান্সার করতে পারো, কি করে, এতটুকু জায়গাটা করলে, ঠিক আছে, 100 থেকে 125 হলো এবং 110 এতটুকু তোমরা লিখতে পারলে, বাস এই জায়গাটা তোমাদের বের করতে হবে, তার মানে 125-এর উপর কত ছাড় দিলে তার 110 টাকা লাভ হবে, তাহলে তোমরা একবারে এখান থেকে করতে পারো 125-এর উপর একটা একটা করে অপশন যদি টেস্ট করো, যে ধরে নিচ্ছি প্রথমে 12% হচ্ছে, তার মানে 12% যদি আমরা ছাড় দিই, আচ্ছা 12% যদি ছাড় দিই তাহলে কত হয় বলতো, 88/100, তাই না? এটা কাটাকাটি করো দেখবে তোমাদের 110 বেরোবে, তার মানে কাটাকাটি করলে কত, 25 দিয়ে কাটাকাটি করলে আমাদের
5 25 125, 5 দিয়ে 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে যদি আমরা এখানে কাটি, আচ্ছা আমি ঠিক করলাম, 25 দিয়ে 5 25 125, 25 দিয়ে, আচ্ছা ঠিক আছে 22, হ্যাঁ তাহলে 5 ইন্টু 22 কত, 5 ইন্টু 22 হচ্ছে আমাদের 110, দেখো না মিলে গেল। তার মানে তোমরা অপশন টেস্ট করো কিন্তু এই অঙ্কটা করতে পারো, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাই। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, নেক্সট অঙ্কটা বলছে 29 নাম্বার, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 25% দাম বাড়িয়ে লিখে বিক্রয়ের সময় 10% কমিশন দেন, সে দ্রব্যটি, ঠিক আছে, 450 টাকায় বিক্রয় করলে দ্রব্যটির ক্রয় মূল্য কত, এটা আমাদের বের করতে বলেছে। আরো একবার অঙ্কটা খুব ভালো করে পড়ে নাও, ঠিক আছে। আমাদের ক্রয় মূল্যটা কিন্তু বিক্রয় মূল্যটা কিন্তু দিয়ে দেওয়া আছে, 450 টাকা যদি বিক্রয় করি তাহলে সেটা ক্রয় মূল্যটা কত আমাদের বের করতে বলেছে। আচ্ছা তোমরা দেখো তো, এখানে 25% দাম বাড়িয়ে লিখেছি আমরা, এই অঙ্কটা দুটো নিয়মে করা যায়, দেখো আমি তোমাদের দুটোই করে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা ধরে নিচ্ছি 100, ঠিক আছে, 100 টাকা ক্রয় মূল্য, কিছু নাই মানে ক্রয় মূল্য 100 টাকা ধরে নিয়েছি, ঠিক আছে। 25% দাম বাড়িয়ে লিখেছি, তার মানে কত, 125 টাকা করেছি, ঠিক আছে। তার উপর আবার বাড়ি লেখার পর 10% আবার কমিশন দিয়েছি, তার মানে 125 এর উপর আবার 10% কমিশন দিলে কত হবে দেখো তো, মানে 90/100, ঠিক আছে। 25 দিয়ে কাটো, 5 পয়সা 125, 25 দিয়ে কাটলে 4 পয়সা 100, ঠিক আছে। তার মানে এখানে আমাদের দাঁড়ালো কত বলো তো, 5 দিয়ে 90 কে গুণ করলে কত, 5 নং 45, মানে 450/4, এটা আমাদের দাঁড়ালো কত, এটা আমাদের দাঁড়ালো কি বলতো, বিক্রয় মূল্য, ঠিক আছে। এটা আমরা ধরলাম ক্রয় মূল্য, ক্রয় মূল্য থেকে আমাদের দাঁড়ালো ধার্য মূল্য 25% দাম বাড়িয়ে লেখার পর, এবং তারপরে তাকে 10% কমিশন দিয়ে যেটা হলো সেটা আমাদের কি দাঁড়ালো, এটা আমাদের দাঁড়ালো সেলিং প্রাইস। এবং মজার বিষয় হচ্ছে যে এই সেলিং প্রাইসটা তো আমাদের দিয়ে দেওয়া আছে 450 টাকা, ভালো করে দেখো, 450/4 যেটা বেরোলো সেটাই তো আমাদের দিয়ে দেওয়া আছে 450 টাকা, তাহলে আমরা লিখতে পারি 450/4টাই হচ্ছে আমাদের 450 টাকা, বোঝা গেল। তাহলে একটা মানে 1 সমান সমান তাহলে কত লিখতে পারবো আমরা, 450 বাই, এটা উল্টে যাবে মানে 4টা উপরে চলে যাবে বাই 450, ভালো করে দেখো 450 450 চলে গেল, তার মানে এখানে দাঁড়ালো 4, এবং জাস্ট আমরা 100 তে বের করবো, তার মানে কত, 100 তে কত আমাদের জাস্ট গুণ করতে হবে, 4 একে 400 ইন্টু 1 মানে 400, এত টাকা। দেখো তাহলে ক্রয় মূল্যটা আমাদের বেরিয়ে গেল কত, 400 টাকা। খুব ভালো করে দেখো অঙ্কটা, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুবই ইজি ওয়েতে অঙ্ক, বোঝা গেছে তোমাদের। জাস্ট আমরা বের করলাম বিক্রয় মূল্যটা স্টেপ বাই স্টেপ 100 ধরে নিয়ে, এবং এই বিক্রয় মূল্যটাই আমাদের দিয়ে দেওয়া আছে কত, 450 টাকা, তাহলে একে কত 100 তে কত, ব্যাস, ঠিক আছে। এই নিয়মেই তোমরা করবে, ঠিক আছে। আরেকটা যেটা নিয়ম আছে সেটা হচ্ছে যে দেখে নাও তোমরা, যে আমরা ধার্য মূল্যটা বের করবো, ধার্য মূল্য কি করে বের করব, আমাদের বলে দেওয়া ছিল 450 টাকা বিক্রয় মূল্য, তাহলে 450 ধার্য মূল্যের সময় কি করেছিল, 10% কমিশন দিয়েছিল, তার মানে 100 বাই ব্যাক ক্যালকুলেশন করছি মানে 100/90 হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে। এটা কাটাকাটি করলে আমাদের কত, 5 নং 45 মানে 500 হয়ে গেল আমাদের ধার্য মূল্য, ঠিক আছে। তাহলে মানে ক্রয় মূল্যটা আমাদের কত হবে, ক্রয় মূল্যের সময় কি করেছিলাম, 25% দাম বাড়িয়ে লিখেছিলাম, তার মানে ক্রয় মূল্য সমান সমান কি হবে, ক্রয় মূল্য হয়ে গেল আমাদের 500 ইন্টু 100/125, ঠিক আছে, একটু অসুবিধা হয়ে গেল। এবার যদি আমরা 25 দিয়ে কাটি, দেখো 25 দিয়ে কাটলে 5, আর 25 দুগুণ 5 মানে 20, 4 5 20, 4 ইন্টু 100 মানে কত, 400, সেম। তোমরা যেটা ইচ্ছে সেটাই করতে পারো, তোমরা যদি এটাতে করো তাহলে এটা করলে তোমাদের বেশি সুবিধা, যদি তোমাদের মনে হয় এটাতে করবো এটাও করলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, যেটা তোমাদের সুইটেবল মনে হয়। চলো 30 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 30 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে, এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রি করে 10% লাভ হয়, ঠিক আছে। কত টাকায় বইটি বিক্রি করলে 15% লাভ হবে, ঠিক আছে। এই অঙ্কটা কি করে করবো দেখো, 330 টাকায় একটি বই বিক্রি করে তার 10% লাভ হয়েছে, ঠিক আছে। তার মানে ফার্স্ট অফ অল কাজ আমাদের কি হবে, কস্ট প্রাইসটা বের করে নেওয়া, 330 টাকা বিক্রি করে 10% লাভ হয়েছে, তাহলে 10% লাভে ক্রয় মূল্যটা কত বলো তো, ক্রয় মূল্যটা হবে আমাদের 330, এটা তাই তো, 330, তাহলে ক্রয় মূল্য বের করবো কি করে, 330 ইন্টু, যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করবো তাহলে সবসময় 100টা উপরে চলে যাবে, আর 10% লাভ মানে কত, 110, ঠিক আছে। এটা আমাদের বেরিয়ে গেল কত, কি ক্রয় মূল্য বেরিয়ে গেল। জাস্ট আবার কি বের করতে বলেছে, কত টাকায় বিক্রয় করলে, মানে বিক্রয় মূল্য বের করতে হবে 15% লাভ, জাস্ট এটাকে 115 মানে 15% লাভে ফেলে দাও। বিক্রয় মূল্য যখন বের করবো তখন সবসময় 115টার উপরে এবং 100টা নিচে, 100 100 কেটে গেল, এই শূন্য কেটে গেল, 3 11 33, ঠিক আছে। এবার 115 ইন্টু 3 করলে কত, 3 5 15, 5 হাতে 1, ঠিক আছে, 3 একে 3 এর একে 4 আর 3 একে 3, 345 টাকা। দেখো বুঝতে পারলে কিনা, একদম ইজি অঙ্ক। জাস্ট আমরা প্রথমে ক্রয় মূল্যটা বের করলাম, এতটুকু হচ্ছে আমাদের ক্রয় মূল্য, এবং তারপরে আমরা 15% লাভে আমরা বিক্রয় মূল্যটা বের করে নিলাম, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাবো। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ট্রিপল স্টার এটা আমি দিয়ে দিচ্ছি, ভালো করে করবে। এর আগের দিন একটা ক্লাস করেছিলাম,
যেখানে আমাদের বলা ছিল কি ক্রয় মূল্যের উপর 20% লাভ। আজকে আমাদের এখানে আছে কি বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর, কিসের উপর বলেছে, ক্রয় মূল্যের উপর শতকরা লাভের হার কত। সো আমরা কি করব, বিক্রয় মূল্যের উপর 20% লাভ যেটা বলে দেওয়া থাকবে সেটাকে আমরা সবসময় 100 ধরে নেব। তাহলে এখানে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস আমরা ধরে নেব কত, 100। ঠিক আছে, তাহলে আমাদের বলো তো কস্ট প্রাইসটা কত হবে, ক্রয় মূল্যটা কত হবে, ক্রয় মূল্যটা হবে আমাদের 80। তাহলে তো আমাদের বিক্রয় মূল্যের উপর, এই বিক্রয় মূল্যটার উপর 20% লাভ হচ্ছে। বুঝতে পারলে না? দেখো, বিক্রয় মূল্যের উপর 20% লাভ বলেছে, তাহলে বিক্রয় মূল্যটা যদি আমরা 100 ধরি, তাহলে আমাদের ক্রয় মূল্যটা কত হবে, ক্রয় মূল্যটা 80 হতে হবে। তাহলে তো আমাদের 20% লাভ হচ্ছে, কারণ বিক্রয় মূল্য যদি বড়ই না হয় তাহলে তো লাভ হবে না, তাহলে তো ক্ষতি হয়ে যাবে, তাই না? তাহলে এবার আমাদের বলেছে কি ক্রয় মূল্যের উপর লাভের হার কত, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, লাভ কত, 20। তাহলে 20 বাই, এবার ক্রয় মূল্যের উপর বলেছে, তাহলে ক্রয় মূল্যটা সবসময় যেটার উপর বলবে সেটা সবসময় নিচে চলে আসবে, তার মানে 80টা হয়ে যাবে আমাদের নিচে, ইন্টু পার্সেন্টেজের জন্য 100, শূন্য শূন্য কাটলো 4, 4 25 হয়ে গেল আমাদের 100, তার মানে 25%। ক্রয় মূল্যের উপর লাভের হার কত, 25%। চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাই। নেক্সট অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা কি বলেছে, আগের অঙ্কটার মতোই, আগের মানে প্রথম দিকে যে অঙ্কগুলো আমরা করলাম, 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, ঠিক আছে, লাভের হার কত। 18টি দ্রব্যের ক্রয় মূল্য মানে 18টি দ্রব্য যেই টাকায় সে কিনেছিল, 12টি দ্রব্যের বিক্রয় মূল্য সেটা সমান, মানে 12টি দ্রব্য বিক্রি করে সেই টাকায় সে লাভ করে। তার মানে এদের মধ্যে গ্যাপটা কত, 6টা। বুঝতে পারলে, 6টা জিনিসের লাভ হচ্ছে 12 টাকা বিক্রি করার পর। 12 টাকা যদি বিক্রি করে তাহলে 6টা জিনিসের লাভ হচ্ছে। বুঝতে পারলে, তাহলে আমাদের লাভ বের করলে সূত্রটা কি, লাভটা উপরে, কোনটার উপর লাভ হচ্ছে বলতো, 18-র উপর লাভ হচ্ছে না 12-র উপর লাভ হচ্ছে, অবশ্যই 12-র উপর লাভ হচ্ছে, কারণ 12টি দ্রব্য সে যখন বিক্রয় করে তখন সে 6টা দ্রব্যের লাভ পায়। তার মানে 6/12 ইন্টু পার্সেন্টেজের জন্য 100, 6 দুগুণ 12 মানে 50%, মানে 50% হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা যদি যদি বুঝতে না পারো তাহলে তোমরা এইভাবে করবে। দেখো, একটা সুন্দর নিয়ম তোমাদের শিখিয়ে দিচ্ছি, একদম ঐকিক নিয়মের অঙ্ক। কি করবে, ধরে নিচ্ছি 18টি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে x টাকা, তাহলে একটি দ্রব্যের ক্রয় মূল্য কত, x/18 টাকা। এটা তোমাদের বোঝানোর জন্য করছি, তোমরা কিন্তু এই শর্টকাট নিয়মেই করবে পরীক্ষায়, ঠিক আছে। এটা আমরা কি বললাম, 18টি দ্রব্যের ক্রয় মূল্য কত, x টাকা, তাহলে একটি দ্রব্যের ক্রয় মূল্য আমরা বের করছি কস্ট প্রাইস, ঠিক আছে, x/18। সিমিলারলি এবার কি বলছে, 12টি দ্রব্যের বিক্রয় মূল্য সমান, তার মানে 12টি দ্রব্যের বিক্রয় মূল্য এটা হচ্ছে সেলিং প্রাইস, সেম হবে, তার মানে x টাকাই হবে, তাই না, যেটা ক্রয় মূল্য যত টাকা হবে সিমিলারলি বিক্রয়ের সময় সেম টাকাটা হবে। তাহলে একটি দ্রব্যের বিক্রয় মূল্য কত, x/12 টাকা। ঠিক আছে, এবার আমাদের ক্রয় মূল্য বেরিয়ে গেছে, বিক্রয় মূল্য বেরিয়ে গেছে, তার মানে আমরা লাভের হার বের করতে পারবো। তাহলে লাভ সমান সমান আমরা কি জানি, লাভ সমান সমান আমরা জানি, বা একবারে বলতে পারি আমরা পার্সেন্টেজ অফ লাভ সমান সমান কি জানি, উপর হচ্ছে লাভ, উপর হচ্ছে লাভ, নিচে ক্রয় মূল্য। তাহলে লাভটা কি করে বের করবো, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত এখানে আমাদের, x/12 মাইনাস x/18, আর নিচে ক্রয় মূল্য কত, কস্ট প্রাইস মানে x/18 ইন্টু 100 পার্সেন্টেজের জন্য। দেখো বুঝতে পারছো কিনা, জাস্ট উপরে আমরা লসাগু করবো, লসাগু করলে কত হবে, 12 ইন্টু 18, ঠিক আছে, 12 মিলে গেল মানে 18x, মাইনাস এখানে 18টা মিলে গেল 12x, ঠিক আছে, নিচে কি থাকলো পরে x/18 ইন্টু 100, ঠিক আছে। তাহলে উপরের কাজটা আমাদের কি হচ্ছে, 18 থেকে 12 বিয়োগ করলে কত হচ্ছে আমাদের, 6x/12 ইন্টু 18, আর এই x/18টা উল্টে যাবে, তার মানে কি দাঁড়াবে আমাদের 18/x ইন্টু 100। দেখো এই x কেটে গেল, ঠিক আছে, 6 দুগুণি 12, এই 18 কেটে গেল, 100কে যদি 2 দিয়ে ভাগ করতে তাহলে 50, তাহলে সিমিলারলি আমাদের বেরিয়ে গেল 50%। দেখো এবার তোমরা কোনটা করবে ভেবে নাও, জাস্ট তোমরা পরীক্ষা হলে যদি এই নিয়মটাকে অ্যাপ্লাই করতে পারো, 2-3 বার প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমাদের ইজি হয়ে গেছে ব্যাপারটা। ঠিক আছে, 18টি দ্রব্যের যেটা ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, মানে 6টা জিনিসের তার মাঝখানে লাভ থাকছে, এবং কোনটার উপর লাভ থাকছে, সেই 12টার উপর লাভ থাকছে, তাহলে 12টা সবসময় নিচে, এবং পার্সেন্টেজের জন্য আমরা 100 দ্বারা গুণ করছি, ব্যাস দ্যাটস ইট। চলে যাবো আজকে আমাদের, এটা কি শেষ অঙ্ক না আরেকটা অঙ্ক আছে। আচ্ছা 33 নম্বর অঙ্ক কি বলছে দেখো, সিমিলারলি একই টাইপের অঙ্ক, এর আগে একটা অঙ্ক করলাম এরকম আমরা, একটি ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে দেখলো আরো 40 টাকা বেশি দ্রব্য মানে বেশি মূল্যে বিক্রি করলে তার 10% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত। দেখো WBCS প্রিলিমসে এত সালে কিন্তু 2013 সালে কিন্তু এটা আসা একটা প্রশ্ন। তাহলে সিমিলারলি কি করব আমরা, একদিকে দেখতে পাচ্ছি ক্ষতি, মানে যখনই দেখবে তোমরা আরো 40 টাকা বা আরো 200 টাকা বা আরো 50 টাকা বিক্রি করলে তার এত পার্সেন্ট লাভ হতো, এই টাইপের অঙ্ক দেখলেই তোমরা কি করবে, আগে দেখবে এখানে ক্ষতি বলা আছে আর এখানে লাভ বলা আছে, ঠিক আছে, দুটো অপোজিট হলে আমরা কি করব, দুটোকে যোগ করে দেবো, এই 10 এবং এই 10কে যোগ করব, তার মানে কত কি 20%ই আমরা লিখতে পারি 40,
মানে এই যে 40 টাকাটা, এক্সট্রা 40 টাকাটা, এবং 1% মানে কত, মানে 1/40/20, জাস্ট আমরা 100 তে বের করবো। 100 মানে কত, 40/20 ইন্টু 100, ঠিক আছে, 20 দুগুণ 40 মানে 200 টাকা, ঠিক আছে, মানে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট, ঠিক আছে, 200 টাকা। এবার তোমাদের যদি কখনো বলতো যে এত পার্সেন্ট এখানেও ক্ষতি এখানেও ক্ষতি, তাহলে তখন কি করতে তোমরা, তাহলে তখন সবসময় বিয়োগ করতে, ঠিক আছে। এখানে আমরা কি করছি, যোগ করছি। 10 প্লাস 10 কেন করছি, কারণ দুটো অপোজিট আছে, একদিকে ক্ষতি এবং একদিকে লাভ। যদি দুদিকেই লাভ থাকতো তাহলে আমরা কি করতাম, বিয়োগ করতাম। দুদিকেই ক্ষতি যদি থাকতো তাহলে কি করতাম, অবশ্যই বিয়োগ করতাম। আর এখানে আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে, এখানে কি বলা আছে, ক্রয় মূল্য। এইভাবে যেটা আমাদের বেরোয় সেটা আমাদের ক্রয় মূল্য। যদি আমাদের বিক্রয় মূল্য বের করতে হতো তাহলে একটু আগের মতো করতে হতো, ঠিক আছে। এর আগের অঙ্কটা আমরা বিক্রয় মূল্য বের করে দেখলাম, ব্যাস। চলো আজকে আমাদের লাস্ট অঙ্ক, লাস্ট অঙ্কটা কি বলছে দেখে নাও, তাহলে আমাদের একদম পুরো কমপ্লিট আমাদের প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। দুটি ক্রমিক কমিশন 10% এবং 20% এর তুল্য কমিশন কত। দেখো এই অঙ্কটা কত পরীক্ষা এসেছে তার ঠিক নেই, তোমরা দেখেই বুঝতে পারছো, WBCS মেইনস, ঠিক আছে, 14 এসএসসি সিজিএল এই ওই কত জায়গায় পরীক্ষাটাতে এই অঙ্কটা এসেছে। সো কখনো কখনো দুটো দিয়ে তোমাদের দিয়ে দেওয়া থাকে, কখনো কখনো তিনটা দিয়ে দেওয়া থাকে, তো কোনো অসুবিধা নেই, দুটো দেওয়া থাকলে বেশি সুবিধা। জাস্ট এই দুটো নিয়ে আমরা কাজ করবো। সূত্রটা কি, x প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, তার মানে বসাও, সূত্র বসিয়ে দিলে হয়ে গেল। তাহলে 10 প্লাস 20 মাইনাস 10 ইন্টু 20/100, ঠিক আছে, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, মানে এখানে হচ্ছে আমাদের 30 মাইনাস 2 মানে হচ্ছে আমাদের কত, 28%, ঠিক আছে, 28% অ্যান্সার। বোঝা গেল? তো এই ছিল আজকে আমাদের, মানে 16-17টা অঙ্ক করলাম, টোটাল আমরা করলাম কত অঙ্ক, 34টা অঙ্ক। তোমরা যদি, আমি তোমাদের আরো ভালো করে বলছি, তোমরা যদি এই 34টা অঙ্ক বারবার প্র্যাকটিস করো, ঠিক আছে, যে কোনো পরীক্ষায় তোমরা কিন্তু এই রিলেটেড অঙ্ক পরীক্ষায় পাবে এবং তোমরা এখান থেকে করে বেরিয়ে আসতে পারবে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট চ্যাপ্টার নিয়ে। নেক্সট চ্যাপ্টার আমাদের কি হবে দেখে নাও, খুব সুন্দর করে আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট চ্যাপ্টার আমরা কি করব, নেক্সট চ্যাপ্টার আমরা করবো হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট আমরা খুব সিম্পল ভাবে করবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। 11 নম্বর ক্লাসের জন্য তোমরা রেডি থাকো এবং অবশ্যই এবি প্রফিট এবং লস চ্যাপ্টারটাকে বারবার প্র্যাকটিস করো, ঠিক আছে, কারণ ফুড এসে তোমাদের 50 নাম্বার কিন্তু অঙ্কতেই থাকবে, খুব ভালো করে দেখতে হবে ব্যাপারটাকে, ঠিক আছে। তো চলো খুব ভালো করে পড়ো, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে, ভালো থাকো সুস্থ থাকো, ধন্যবাদ তোমাদের সকলকে।